নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে প্রচুর পরিমাণে ফুল কিভাবে পাবেন, ট্রপিক্যাল জবা এবং পুনে ভ্যারাইটির জবা কিভাবে এই শীতেও গাছ ভরে ভরে ফুল দেবে, কোন খাবারে দেবে, আজকের সেটাই আলোচ্য বিষয় এবং সেটা হাতে কলমে করে দেখাবো আপনাদেরকে। আর আপনারাও ভিডিওটা দেখার সাথে সাথে এই জিনিসটা দিয়ে দিন আপনাদের গাছে, 1 গ্লাস করে নিয়ে খাইয়ে দিন এই প্রোটিন, তাহলেই দেখবেন গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাচ্ছে জবা গাছ। তো দেশি জবা গাছ এই সময় ডরমেন্সি বা শীত ঘুমে থাকে, সাধারণত অল্প ফুল দেয় 2-1টা করে বা পাতা হলুদ হয়ে ঝরে যায়। তার সাথে সাথে পাল্লা দিয়ে দিয়ে আমাদের কিন্তু সেই গাছকে রেস্ট দিতে হবে, মানে সেই গাছে কোনো আমরা খাবার দেবো না যেগুলো দেশি জবা গাছ হয়। কিন্তু পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো এরা কিন্তু শীতভর ফুল আপনাদের দিয়ে যাবে এবং গ্রীষ্মকালে কিছুটা কমবে, তারপর বর্ষাকালেও ফুল দেয় আর শীতকালে তো ভরে ভরে ফুল আসে। তো বন্ধুরা, যে খাবার এই গাছে দিতে হবে সেটা আজকে দেখিয়ে দেবো। তরল লিকুইড একটা সার যেটা আপনাদের গাছে দেবেন। কিন্তু তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যারা সহজে বাগান করতে চান, সুন্দরভাবে বাগান করতে চান, অবশ্যই দেখতে হবে তাদেরকে পলাশ বিশ্বাস ভিডিওস। মন চিরসবুজ রাখতে হবে, পৃথিবী সবুজময় করতে হবে। আর প্রত্যেকে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে আমি বাগান করি, তো দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো যেগুলো আছে, যেগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা আমেরিকান ভ্যারাইটি বলে বিক্রি করেন অনেকে, তো সেই ভ্যারাইটির জবাগুলোকে খাবারটা দিতে হবে। আর যে খাবারটা দেওয়া দেখাবো এটা 10 দিনের ব্যবধানে দিতে হবে। আর তরল সার সহজেই বানিয়ে নিতে পারবেন, কারণ যারা বাগান করেন যে কটা উপাদান দিয়ে দেখাবো সেই কটা উপাদান দিয়ে আপনারা যদি দেন, গাছের কুড়ি ঝরা কমে যাবে 90%, ফুল আসবে গাছ ভরে ভরে, আর তার সাথে সাথে পাতা হলুদ হয়ে যাওয়া কমে যাবে। তো গাছে খাবার দেবো, দেখুন টপ সয়েল কিন্তু শুকনো, টপ সয়েল শুকনো আছে, কিন্তু তারপরে যেগুলো হালকা ময়েশ্চার আছে। তো এই রকম মিডিয়া বানাতে হতে গেলে কি করতে হবে, যেটা জবা গাছের ভীষণ পছন্দের মাটি, যে হালকা ভিজে থাকবে মিডিয়া সবসময়, কিন্তু মানে ময়েশ্চার ভাব থাকবে, কিন্তু কখনোই জল জল থাকবে না বা কাদা কাদা থাকবে না। তো এই জন্য যারা নতুন এই ভ্যারাইটির জবাগুলো এই সময় নার্সারিতে শীতকালে গেলেই আপনারা দেখতে পাবেন পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো রয়েছে। তো তাদের জন্য মাটিটা কীরকম বানাতে হবে, যারা নতুন কিনবেন তাদের জন্য বলে দিই। আপনার বাগানের যে মাটি আছে সেটা 40% নেবেন, তার সাথে 30% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি 3-4 বার ধুয়ে তারপরে মেশাবেন। তো একটা টবের 70% ভরে গেল, বাকি যে 30% রয়েছে 20% নেবেন আপনারা 20% নেবেন আপনারা কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। তো যেটাই হোক না কেন সেটা 20% নেবেন। আর বাকি যে 10% খালি থাকবে, বালি চালার পরে যে দেখবেন গুঁড়ো গুঁড়ো ছোট্ট ছোট্ট যে পাথরগুলো বের হয়, সেই পাথরটা মিশিয়ে নেবেন এই মিডিয়ার সাথে। তাহলে হবে কি, মাটির মধ্যে যে এয়ার গ্যাপ সেটা যথেষ্ট পরিমাণে থাকবে এবং এই জবা কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, তাই জন্য এই জবায় হালকা ময়েশ্চার মাটি রাখতে হবে আর জল বুঝে দিতে হবে। তো কি খাবার নিয়েছি দেখে নিন। 2 লিটারের জন্য এই সার, তরল সারটা বানাবো, আর এটা নিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ। যারা লাল পটাশ ব্যবহার করেন না, সাদা পটাশ বা সালফেট অফ পটাশ নিতে পারেন। তার সাথে সাদা চিনির দানার মতো যেটা দেখলেন ওটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, ওটা 1 টেবিল চামচ নিতে হবে। টবের মাটি যেরকম দেখালাম ওরকম খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে নিয়ে কিন্তু এই তরল সার দিতে হবে, আরও জিনিস উপাদান মেশাতে হবে, মেশাতেও দেখাচ্ছি। তো তার আগে দেখুন, এই যে লাল পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এই দুটো জিনিস কিন্তু আমি একটা জলেতে মানে কন্টেনারে অল্প করে নিয়ে জল নিয়ে সেখানে গুলে নেব। আর এইগুলো কন্টেনারগুলো 1 লিটারের কন্টেনার, তো এর মধ্যে 2 লিটারের আমি উপাদান বানাচ্ছি। তো সেই কারণে যে উপাদানগুলো দেখাবো খুব ভালো করে দেখে নিন। এই পটাশ এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট খুব ভালোভাবে জলেতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু এই লাল পটাশ যেটা, এটা গুলতে একটু সময় নেয়। তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম একটা চামচ দিয়ে ঘোরাবেন,
তো এই চামচ দিয়ে ঘোরানোর ফলে কিন্তু দ্রুততার সাথে জলের মধ্যে মিশে যাবে এই লাল পটাশটিও। তো এই লাল পটাশের পরিবর্তে যেটা বললাম সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন, যেটা সাদা রঙের হয়, সাদা পটাশ, সেটাও নিতে পারেন। বা যারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করবেন তারা মানে 2 টেবিল চামচ পরিমাণে সেই অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন। তো এরপরে দেখুন এটা একটা সিউইড বেস ফার্টিলাইজার আমি দেবো এর মধ্যে। তো আমি বায়োভিটা এক্স দেবো। তো এখানে মাপটা রয়েছে দেখে নিন। তো এই মাপের 2 ml আমায় কিন্তু 2 লিটার জলের জন্য নিতে হবে। তো বায়োভিটা এক্স আমি দিচ্ছি সিউইড, কারণ যেহেতু আমার কাছে এটা রয়েছে তাই এটাই যে আপনাদেরকেও দিতে হবে এমনটার কোনো কথা নেই। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন, অলউইন্ড গোল্ড আছে বা সাগরিকা আছে, এরকম বাজারে কিন্তু প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার আছে। একটা ভালো কোম্পানি দেখে আপনারা নিয়ে নেবেন। তো সমুদ্র শৈবাল থেকে তৈরি এই সিউইড বেস ফার্টিলাইজার। তো সমুদ্র শৈবালের সাথে আরও কিছু উপাদান মিশিয়ে এটাকে বানানো হয়, যেটা জবা গাছের জন্য ভীষণ ভীষণ একটা খুব গুরুত্বপূর্ণ অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট। বা এই এটা কিন্তু কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে। খুব ঘন হয় যেহেতু সমুদ্র শৈবাল থেকে প্রসিডিওর করে এটা বানানো হয়, আর এটা কিন্তু অর্গ্যানিক সম্পূর্ণরূপে। তো এই ঘন হয় সেই কারণে দেখুন যে লেগে রয়েছে ক্যাপের মধ্যে। তো এটাকে আমরা ভালো করে গুলে নেব, নিয়ে কিন্তু আমরা যে এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেট যেটা নিয়েছি তার সাথে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমরা মোটামুটি মিনিট 15-20 একটু রেখে দেবো, যাতে করে খুব ভালো করে মিশে যায়, মানে ওই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সালফেট যেটা নেওয়া হয়েছে সেটা। তো তারপরে মিশে যাওয়ার পরে মিনিট 15 রাখার পরে কিন্তু আমরা এই সিউইড বেস ফার্টিলাইজারটা দিয়ে দেব। দিয়ে আমাদের খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে গাছে দেওয়ার সময় যাতে সমস্তভাবে এই খাবারটা মিশে যায়। তো দেখুন সামান্য জল নিয়ে নিলাম, এবং জল নেওয়ার কারণটা একটাই যে আমরা কিন্তু ঢালাঢালি করে নেব এই পাত্র থেকে ওই পাত্র এবং ওই পাত্র থেকে এই পাত্র, কারণ খুব ভালোভাবে যাতে মিশে যায়। তো সেই জন্য ভালো করে মেশানোর জন্য নিতে হবে। আর দেখুন এই হাফ হাফ করে নিলাম 1 লিটারের, মানে হাফ মানে 500 লিটার 500 ml করে আমরা কিন্তু এই 1 লিটারের ব্যাপারটা যেটা ভাগ করে করে নিলাম যে ফার্টিলাইজারটা বানানো হলো। এরপরে আমরা কিন্তু অর্ধেক অর্ধেক জল দিয়ে বানিয়ে নেব 1 লিটার 1 লিটার করে এই তরল সার। এবং এরপরে দেখাবো যে কতটা পরিমাণে দিতে হবে। বা এর আগেই বলে দিয়েছি যে মাসে কিন্তু 3 বার আপনারা এটা দেবেন, 10 দিনের ব্যবধানে দিতে হবে আপনাদেরকে। তো যে অনুষ্ঠান বাড়িতে আমরা যে গ্লাস দেওয়া হয়, যে গ্লাসের জল খাই, সেই গ্লাস কিন্তু একটা নিয়ে নেবেন। এই গ্লাসের মাপটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য একদম পারফেক্ট। আর যে টবেতে দেবেন সেই টবে প্রথমেই বলে দিয়েছি যে মাটি কিন্তু খুব ভালো করে খুঁচিয়ে নিতে হবে, এবং মাটি যেন হালকা ময়েশ্চার থাকে। যখন আমরা এই তরল সারটা দেব সেই সময় যেন হালকা ভিজে থাকে মাটি, একদম খটখটে শুকনো যেন কখনোই না হয়ে থাকে। তো এই খাবারটা অমৃত সম এবং পাওয়ার বুস্টার বলতে পারেন, কারণ আমরা যে খাবার টবের মাটিতে প্রদান করি, আমি দেখাই সেই খাবারগুলো। যখন আমরা খাবারগুলো দেখাই, এর আগে যারা দেখেননি ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারেন যে জবা গাছে কী খাবার দিতে হবে যাতে করে প্রচুর ফুল পাবেন। সেই খাবার মাটিতে দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে যদি এই তরল সারটা আপনারা গাছের চারিধারে এইভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা এই গাছ হতে পাবেন। এইভাবে খাবারটা সুন্দরভাবে যদি প্রদান করতে পারেন, তাহলে দেখবেন টবের কিছুদিনের মধ্যেই টবের মানে মাটি উর্বর হয়ে যাবে, এবং যে খাদ্য গাছ গ্রহণ করে অজস্র কুঁড়ি কিন্তু নিয়ে আসবে। আর পাতা হলুদ হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া হবে না, থাকবে না। তার সাথে সাথে অনুখাদ্য এবং পটাশিয়ামের মিশ্রণের ফলে এই আপনার গাছগুলো, জবা গাছগুলো, পুনে ভ্যারাইটির বা ট্রপিক্যাল হিবিস্কাসগুলো এই সময় প্রচুর পরিমাণে ফুল দিয়ে ভরিয়ে দেবে আপনার বাগান। আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে আপনার এই সময় জবা গাছে থেকে অজস্র ফুল, ঝাঁকে ঝাঁকে ফুল নিতে গেলে, শতাধিক ফুল নিতে গেলে কি খাবার দেবেন, কিভাবে পরিচর্যা করবেন। আর ফুল সানলাইটে গাছ রাখবেন, সূর্যের আলো আপনার বাগানে যেখানে সর্বোচ্চ পরিমাণে পায় সেখানেই এই সময় জবা গাছগুলোকে রাখবেন। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে রোদের ভীষণই প্রয়োজন, কারণ যাতে সালোক সংশ্লেষ সঠিকভাবে গাছ করতে পারে সেটাই হচ্ছে প্রধান কারণ। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা বাগান করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো এইভাবেই বাগান করুন, সহজে বাগান করুন, মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল। নমস্কার বন্ধুরা।